আমি কিছুতেই বাবাকে পরাজিত করতে পারলাম না। আমি চিরকাল পরাজিত হয়ে এসেছি। না আর্য শম্ভু, এইবার এরকম কিচ্ছু হয়নি। আর তাছাড়া দ্বারকাধীশ নিজে তো জাল বিছিয়েছিলেন, তাতে উনি নিজেই ফেঁসে গেছেন। এবার ওনার মৃত্যু সুনিশ্চিত। এটাই তো আপনার উদ্দেশ্য ছিল, তাই না? না লক্ষণা, এতবার পরাজিত হয়েছি আমি দ্বারকাধীশের কাছে যে এইবার ওনার এই মৃত্যু ঘোষণাও আমার কাছে একটা ছলনাই মনে হচ্ছে। কত পরিকল্পনা করেছি আমি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। সেই জন্য এবার এই কথা তো আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। আমি আমার পরাজয় স্বীকার করতে পারবো না, কিন্তু এবার এটাও বুঝে গেছি যে বাসুদেব শ্রীকৃষ্ণকে পরাজিত করা অসম্ভব ব্যাপার। এই জন্য এবার আমার নিজের পথই পরিবর্তন করে দেওয়া উচিত। এবার আমার ক্ষত্রিয় হওয়া কিছুতেই আমাকে শোভা দেয় না। শাম্ব, আমি তোমাকে এই জন্য জন্ম দিইনি। তোমার জীবনের ওপর আমারও অধিকার আছে, আর আমি চাই যে তুমি দৃঢ় থাকো। শাম্ব, প্রতিকূলতার মধ্যে নিজেকে শক্ত রাখাটাই আসল সাফল্য। আর তুমি এই সব বস্ত্র ভুলে গিয়ে আগামী সুযোগের দিকে নজর দাও। কোন সুযোগ মা? শাম্ব, এতদিন তোমাকে অসুরগণ সাহায্য করেছিলেন, কিন্তু এইবার তোমাকে সাহায্য করবেন দেব শক্তি। আর এই সুবর্ণ সুযোগ কালকেই আসবে শাম্ব। এত তপস্যা করা সত্ত্বেও দেবশক্তি আমাকে সাহায্য করেনি, সব সময় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছেন। তাহলে এমন কোন শক্তি আছে মা যে আমাকে উপকার করবে? দেবী সরস্বতী। শাম্ব, কাল বসন্ত পঞ্চমী, আর কালকের দিনে দেবী সরস্বতী অষ্টপ্রহরের মধ্যে একবার প্রত্যেক মানুষের জিহ্বাতে অবস্থান করেন। আর সেই মুহূর্তে তুমি ওনার থেকে যা চাইবে তা অবশ্যই পূর্ণ হবে। মা, দেবী সরস্বতী কি আমাকে বরদান করবেন? নিশ্চয়ই পুত্র, দেবী সরস্বতী তোমাকে বরদান অবশ্যই দেবেন। তুমি শুধু এইটুকু নিশ্চিত করে নাও যে তুমি অষ্টপ্রহরের মধ্যে কোন প্রহরে আর কোন সময় ওনার ধ্যান করবে। মা, তাহলে তো আমি অষ্টপ্রহর ধরে দেবী সরস্বতীর আরাধনা করতে থাকবো। হ্যাঁ পুত্র, এই সুবর্ণ সুযোগে তোমার এই উপায় কার্যকরী হবে। দেবী সরস্বতী তোমার এই বচন অবশ্যই পূর্ণ করবেন। উনি কোনো পক্ষপাত করবেন না, নয়তো পৃথিবীতে ওনার এই দিনের মহিমা ক্ষীণ হয়ে যাবে। ঠিক আছে মা, এবার তো আমি আমার পূর্ণ চেতনা দিয়ে অষ্টপ্রহর ধরে দেবী সরস্বতীর আরাধনা করতে থাকবো, আর তারপর ওনাকে আমায় বরদান করতে বাধ্য করেই ছাড়বো। রাধা, দাঁড়াও। এবার অন্তত থামো রাধা। এইভাবে আমার ডাক উপেক্ষা করে কোথায় যাচ্ছ তুমি? যেখানে যাচ্ছি সেখানে যাওয়া প্রয়োজন। ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছ সেটা বলতেও চাও না? তোমার থেকে দূরে, যেখানে আমায় কেউ দুঃখ দেবে না। একবার অন্তত ঘুরে তাকাও, তারপরেও ইচ্ছে হলে তুমি চলে যেও। একবার অন্তত নিজের কৃষ্ণকে দেখো। না কৃষ্ণ, আমি দেখতে চাই না তোমার দিকে। তোমার চোখে প্রেমের আশ্বাস পাওয়া যায়, আর
তোমার মুখ মৃত্যুর ভয়াবহ কথা বলে। তুমি জানো না আমার কি কষ্ট হচ্ছে। কথা যতই ভয়াবহ হোক না কেন, কিন্তু সেইগুলি সবই সত্যি রাধা। সত্যকে তো বদলাতে পারবো না। যদি আমার চোখের প্রেমের কথা বলো, তাহলে তা আমি কখনো বদলাতে পারবো না। যা আছে যেমন আছে সবই তো তোমার রাধা। যদি আমার কারণে তুমি হৃদয়ে আঘাত পেয়ে থাকো, তাহলে আমায় ক্ষমা করো রাধা। তোমার প্রেম আর সত্য, আমি এই দুয়ের মাঝে জড়িয়ে পড়তে চাই না। আমি থাকতে পারবো না। জড়িয়ে তুমি ফেলছো রাধা। যেটা তুমি করলে সেটা আমিও করতে পারি, তাই না? এবার আর কোনো পথ বাকি নেই। কোন পথের কথা বলছো তুমি? যখন সবার সামনে তুমি নিজের মৃত্যু ঘোষণা করেছিলে, তখন কি আমার সাথে আলোচনা করেছিলে? আমিও তোমায় কিছু বলতে পারবো না কৃষ্ণ, কারণ যদি আমি বলি তাহলে আমার বিশ্বাস যে তুমি আমায় সমর্থন করবে না। তার চেয়ে আমার একাই চেষ্টা করা ভালো। রাধা, তুমি যেখানে যেতে চাও, আমি তোমাকে একটাও প্রশ্ন করব না, কিন্তু আমি নিজের রাধার সাথে যাব। কোনো প্রশ্ন করব না। তোমার যেখানে যাবার তুমি যাও, কিন্তু আমি তোমার সাথে যাব। তুমি একলা কোথাও যাবে না। না কৃষ্ণ, আমি তোমার সাথে নিয়ে যেতে পারবো না। এই পথ আমি না, তুমি নিজে চয়ন করেছ। যদি তুমি একা মৃত্যুর ঘোষণা করতে পারো, তাহলে রাধাও কোনো না কোনো উপায় খুঁজে নেবে। আর যতক্ষণ না আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে, তুমি আমায় খুঁজে পাবে না। তুমি আমায় খুঁজে পাবে না। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন, যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না। কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সবথেকে বেশি যোগ্য ব্যক্তি বা সবথেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না। এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন, ততই আপনার রাজ্য, আপনার শাসন আরও শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত, আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না। এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন, তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।